শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে, কারণ দেবগুরু বৃহস্পতি, আপনার অধিপতি বৃহস্পতি, তার দৃষ্টি আপনার উপরে রয়েছে। মানে আপনি নিজেই যেন চাইছেন নিজের শরীর স্বাস্থ্যকে আর একটু ভালো করে তুলতে, আর একটু সিস্টেমের মধ্যে নিয়ে আসতে। মীন রাশি বা লগ্নের মানুষদের জীবনে বেশ কিছু প্রতিবন্ধকতা আসবে। একটু ধৈর্য, একটু পরিশ্রম, একটু সাহস আর একটু উদ্যম, এই চারটে বিষয় নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রত্যেকটি প্রতিবন্ধকতা আপনি অতিক্রম করতে পারবেন। প্রত্যেকটি বাধা, প্রত্যেকটি বিপত্তি, প্রত্যেকটি সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন। এই সময় মীন রাশি বা লগ্নের উপরে শনিদেবের অবস্থান, অর্থাৎ একাদশপতি আপনার লগ্নে আছে। আপনি ভাবছেন আমার সাথে চলছে, আপনি ভাবছেন আমি খুব কষ্টে আছি, কিন্তু জন্মকুণ্ডলিতে স্বয়ং শনি যদি আপনাকে সাপোর্ট দেয়, তিনি যদি বক্রী থাকেন, তিনি যদি উপচয় স্থানে থাকেন, 3, 6, 10, 11 ঘরে থাকেন, তাহলে এটাই তো আপনার সময়। লগ্নের উপর একাদশপতি শনি বক্রী, লগ্নপতি বা রাশাধিপতি স্বয়ং বৃহস্পতি, তিনি এক্সল্টেড, উচ্চস্থ হয়ে আছেন। এই সময় জীবনের সবকটি স্বাদ আপনি পূরণ করতে পারবেন। এই সময় জীবনের প্রত্যেকটি বাধা, প্রত্যেকটি বিপত্তি আপনি ওভারকাম করতে পারবেন। জীবনে সমস্যা আসতে পারে, অস্থিরতা থাকতে পারে, বাধা, বিপত্তি, যন্ত্রণা, অস্থিরতা আপনি কাটাতে পারবেন। হিউজ এনার্জি আপনার মধ্যে এই সময়। আগস্ট 2026 প্রকৃতি যেন আপনার জন্য কিছু বিষয় নিয়ে আসছে। বিষয়টা যে সবসময় পজিটিভ তা কিন্তু নয়। একটা অনুভব করাবে প্রকৃতি যে অর্থের থেকে সম্পর্কগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আর শুধু এটা আপনার ক্ষেত্রে নয়, আপনার আশেপাশে সেই সমস্ত মানুষ যাদের কারণে আপনি বা যারা তারাও স্বয়ং দুঃখ পাচ্ছিল, যাদের সঙ্গে একটা সম্পর্কগত দূরত্ব তৈরি হয়েছিল ঈর্ষা, হিংসা ইত্যাদির কারণে, সেই দূরত্ব কমতে দেখতে পাওয়া যাবে। নমস্কার। মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি, 7.5 কবলে বেশ জর্জরিত, দুশ্চিন্তায় রয়েছেন। শনিদেব বক্রী হবে। আগস্ট 2026 কেমন যাবে, কোন দিক থেকে ডেভেলপমেন্ট আসতে পারে, কোন দিক থেকে হতে পারে উন্নতি, আর কোন দিক থেকে জীবন একটু জটিল হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে মীন বেশ চিন্তায়। আর সেই সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটানোর জন্যই আমাদের আজকের এই ভিডিও। মীন রাশি আগস্ট 2026 রাশিফল। এই মাসে মীন রাশি বা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্য যে বিরাট ভালো যাচ্ছে তা কিন্তু নয়, তবে অল্প বিস্তর ব্যথা, যন্ত্রণা ইত্যাদি থাকলেও প্রত্যেকটি বিষয় থেকে রিলিফ পাওয়া যাবে। শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে, কারণ দেবগুরু বৃহস্পতি, আপনার অধিপতি বৃহস্পতি, তার দৃষ্টি আপনার উপরে রয়েছে। মানে আপনি নিজেই যেন চাইছেন নিজের শরীর স্বাস্থ্যকে আর একটু ভালো করে তুলতে, আর একটু সিস্টেমের মধ্যে নিয়ে আসতে। পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আধ্যাত্মিকতার ভাবকে বাড়িয়ে তুলবে। এটা খেয়াল রাখতে হবে যে সমস্ত মানুষরা লিভার ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন, বা যারা ডায়াবেটিসের পেশেন্ট, কিংবা যারা অতিরিক্ত ওবেসিটি, মোটা হয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বিরাট ভালো নয়। এই সমস্ত মানুষদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বাড়তে পারে। তাই যেটা করতে হবে সেটি হলো খাদ্যের উপর নিয়ন্ত্রণ। মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতে পারে, কর্মতৎপরতা এটা বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তন অবশ্যই করুন, মান সম্মান, যশ ইত্যাদি বাড়বেই। মীন রাশি বা লগ্নের মানুষদের জীবনে বেশ কিছু প্রতিবন্ধকতা আসবে। একটু ধৈর্য, একটু পরিশ্রম, একটু সাহস আর একটু উদ্যম, এই চারটে বিষয় নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রত্যেকটি প্রতিবন্ধকতা আপনি অতিক্রম করতে পারবেন। প্রত্যেকটি বাধা, প্রত্যেকটি বিপত্তি, প্রত্যেকটি সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন। এই সময় মীন রাশি বা লগ্নের উপরে শনিদেবের অবস্থান, অর্থাৎ একাদশপতি আপনার লগ্নে আছে। আপনি ভাবছেন আমার সাথে চলছে, আপনি ভাবছেন আমি খুব কষ্টে আছি, কিন্তু জন্মকুণ্ডলিতে স্বয়ং শনি যদি আপনাকে সাপোর্ট দেয়, তিনি যদি বক্রী থাকেন, তিনি যদি উপচয় স্থানে থাকেন, 3, 6, 10, 11 ঘরে থাকেন, তাহলে এটাই তো আপনার সময়। লগ্নের উপর একাদশপতি শনি বক্রী, লগ্নপতি বা রাশাধিপতি স্বয়ং বৃহস্পতি, তিনি এক্সল্টেড, উচ্চস্থ হয়ে আছেন। এই সময় জীবনের সবকটি স্বাদ আপনি পূরণ করতে পারবেন। এই সময় জীবনের প্রত্যেকটি বাধা, প্রত্যেকটি বিপত্তি আপনি ওভারকাম করতে পারবেন। জীবনে সমস্যা আসতে পারে,
অস্থিরতা থাকতে পারে, বাধা বিপত্তি যন্ত্রণা অস্থিরতা আপনি কাটাতে পারবেন। হিউজ এনার্জি আপনার মধ্যে এই সময়। যে সমস্ত মানুষরা ভাবছেন এবার একটা বাইক কিনবো, বাইকটা শিখতে হবে, সাঁতার শিখতে হবে, যারা ভাবছেন এবার একটু সাইকেল চালানোটা শেখা দরকার, এই সমস্ত কাজ একটু প্র্যাকটিস ওরিয়েন্টেড কাজ, সেটা কিন্তু এই সময় শুরু করা যেতে পারে। বলা বাহুল্য এই সময় শুরু করা উচিত। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে। মীন রাশি বা লগ্নের মানুষদের ষষ্ঠে কেতু, গুপ্ত শত্রুতা বাড়বে। আপনি একটু উন্নতি করতে পারছেন ধীরে ধীরে, আর সেখানে পড়েছে আমার নজর। আপনার ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের উপরে হা করে তাকিয়ে আছি আমি। পরদিন ঘর থেকে বেরিয়েই কোনো কারণ নেই শুকনো ডাঙায় পড়লেন, আর পরেই হলেন অসুস্থ। শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, বেশ ভালো রকম সমস্যায় আপনি জড়িয়ে পড়লেন, কারণ আমার নজর পড়েছে আপনার উপরে। এরকম প্রতিবেশী, আশেপাশের মানুষজন যারা আপনাকে রোজ দেখছে, তাদের চোখে কিন্তু পড়তে পারেন আপনি। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে বিভিন্নভাবে মুক্ত হতে চলেছেন আপনি। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন। মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে গুপ্ত শত্রু, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু ইত্যাদির সম্ভাবনা বাড়তে চলেছে। বস আপনাকে একটু প্রশংসা করলেন, বস আপনাকে একটু ভালোবাসলেন, দুটো ভালো কথা বললেন, সেখানে কিন্তু আপনার আশেপাশের মানুষজন, কলিগরা, তাদের চোখ বড় বড় হয়ে যেতে পারে। কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন কর্মক্ষেত্রে নিজের 100% দেওয়ার চেষ্টা, এটা আপনাকে করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন। কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে, আর কর্মক্ষেত্রে একটা রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন। গুরুত্বপূর্ণ কাজই বেরোচ্ছেন, আর বেরোতে গিয়ে চশমা খুঁজে পাচ্ছেন না, এরকম অদ্ভুত হঠাৎ সমস্যায় ভুগতে পারেন মিন। তারপরে গিয়ে দেখলেন বিছানাতেই চশমাটা রয়েছে, কিন্তু কালকে রাত্রে খুলতে ভুলে গিয়েছিলেন। মাথায় এদিক ওদিক হয়েছে, চশমাটা ভেঙে পড়ে রয়েছে। বাইরে যাওয়া খুব টাফ। ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, কিন্তু চোখই তো ঠিকঠাক করে সাপোর্ট করছে না আপনাকে। এরকম সমস্যায় এই সময় কিন্তু মিন ভুগতে পারেন। আগুন থেকে সাবধানে থাকতেই হবে। বাড়ি কিনবেন, কিনুন। বাড়ি পরিবর্তন করবেন, করুন। বাড়ি ভাড়ায় রয়েছেন, ভাড়ার জায়গাটাতে কিছু বাস্তু সমস্যা রয়েছে, ফলে ক্রমাগত ডেভেলপমেন্টের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। এবার কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। নীতিগত দিক থেকে কিছু স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার প্রবণতা, এটা আসতে চলেছে আপনার জীবনে। সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি, সন্তান প্রাপ্তির সম্ভাবনা, এগুলো আমরা দেখতে পাবো। উচ্চ বিদ্যায় সাকসেসফুল হবেন মীন রাশি বা লগ্নের মানুষরা। মীন রাশি বা লগ্নের মানুষ, দে নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দেয়ার ইনভেস্টমেন্টস। টাকা পয়সা যখন তারা ইনভেস্ট করতে চাইবেন, টাকা পয়সা যখন তারা খরচা করতে চাইবেন, স্পেশালি শেয়ার মার্কেট, স্টক ট্রেডিং, ক্রিপ্টো, এই সমস্ত ক্ষেত্রে ভীষণ ভীষণ সচেতন হতে হবে মীন রাশি বা লগ্নের মানুষদেরকে। রিলেশনশিপ হোক বা যাই হোক না কেন, এই মুহূর্তে কেউ কিন্তু বিরাট বিশ্বস্ত নয়। একজন মানুষের উপরে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, আর সেই মানুষটা হলেন স্বয়ং আপনি। এবার আমরা চলে আসি একটু মনের কথায়। মন কিন্তু ভীষণ সেন্সিটিভ। শনিদেব লগ্ন বা রাশির উপরে রয়েছে, বিশেষ করে যাদের মীন রাশি, রাশিতে এখন তো শনিদেব বক্রী হয়ে রয়েছে। মনে আঘাত পাওয়া, এটার জন্য কিন্তু সময় লাগবে না। ইনস্ট্যান্টেনিয়াস আপনার মন ভাঙতে পারে। ইনস্ট্যান্টেনিয়াসলি বেশ বড় রকম দুঃখের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা, সেটা তৈরি হতে পারে। মীন রাশি, মীন লগ্নের মানুষদের জীবনে কার্মিক পরিবর্তন আসছে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে হঠাৎ দূরত্ব সৃষ্টি হতে পারে। হঠাৎ করেই একটা নতুন খবর, একটা নতুন সংবাদ আপনার কাছে আসতে পারে, যার ফলে আপনার মনে কিন্তু ভালো রকম আঘাত আসতে পারে। প্রত্যেকটি বিষয়কে জাজ করুন। কি শুনলেন না, কি দেখলেন সেটাও না, একদম সম্পূর্ণ বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিন। কোনো সিদ্ধান্তই দ্রুততার সঙ্গে নয়। খেয়াল রাখবেন, আপনাকে ডাইভার্ট করবার জন্য আপনার 6th হাউসে কেতু আর আপনার রাশির উপরে অবস্থান করে রয়েছেন স্বয়ং শনিদেব। মুহূর্তে ডাইভার্টেড হতে পারেন। একটা মিসড কল, সেটা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। একটা ছোট্ট ভিডিও ক্লিপিং, সেটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। কি হচ্ছে আপনার সাথে, কি করছেন আপনি, দেখুন খুব ভালো করে। কোন দিকে আপনি চলেছেন, কোন দিকে আপনি যাচ্ছেন, এই বিষয়টি আপনাকে উপলব্ধি করতে হবে। কেন, কি অবস্থায় আপনি রয়েছেন, এগুলো আপনাকে ফিল করতে হবে। তখনই কিন্তু আপনি আপনার ভালো থাকাকে খুঁজে পাবেন। মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হতে পারে, তাকে জাজ করুন ভীষণ ভীষণ ভাবে। একবার নয়, বারবার জাজ করুন নিজের মাইন্ডকে। বিয়ের পরিকল্পনা করা যেতে পারে। বিবাহিত জীবন বেশ ভালো।
আপনার দিন ভালো যেতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। নিঃসন্দেহে নির্দ্বিধায় নিজের জীবনকে আর একটু স্ট্রং করে তোলার চিন্তা, সেটা করা যেতে পারে। আর একটু ভালো থাকার চিন্তা, সেটা করা যেতে পারে। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা, সেটাও করা যেতে পারে। মীন রাশি মীন লগ্নের মানুষদের স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সত্যি দুশ্চিন্তা রয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি আসক্তি বাড়তে পারে। ষষ্ঠ ভাবে কেতু, দ্বাদশে রাহু, খরচ তো বাড়বেই, তার উপরে নিয়ন্ত্রণ আপনি রাখতে পারছেন না। যেটা বাড়াতে হবে আপনাকে, যেটা আপনি করতে পারেন, সেটা হলো ইনকাম বাড়ানোর চেষ্টা, আয় উন্নতি বৃদ্ধির চেষ্টা, সেটা অবশ্যই করা যেতে পারে। এবং এটা যখন আপনি করতে সক্ষম হবেন, তখন আপনার জীবনে উন্নতি আসবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। নিজেকে আর একটু ভালো রাখার চেষ্টা, সেটা করা যেতে পারে। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা, সেটা করা যেতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আগস্ট 2026 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা একটা অদ্ভুত বিষয় ফিল করতে পারবেন। দেখবেন যে মানুষের আপনার কাছ থেকে এক্সপেকটেশন যেন বাড়ছে। যত দিচ্ছেন, যত করছেন, মানুষের আর মন ভরছে না। তাতে আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আপনারও তো কিছু এক্সপেকটেশন আছে, কিন্তু মানুষ যেন আপনাকে ভাবছে কলুর বলদ। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে, কর্মক্ষেত্র মোটামুটি ভালোই থাকবে। মানুষের সঙ্গে বিহেভিয়ারে কিছুটা অস্থিরতা আসতে পারে। হঠাৎ করে কেটে গিয়ে একটু রক্তপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তান প্রাপ্তির যোগ সত্যি সত্যি রয়েছে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে, কার্মিক উন্নতি ঘটবে। এই সময় স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, জ্যোতিষ শিখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। গুরু অন্বেষণ করার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ঐশ্বরিক ভক্তি, বিশ্বাস ইত্যাদিও বাড়তে চলেছে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা, এটা আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ। পৌরাণিক তথ্য, পৌরাণিক গল্প ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা, এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় ব্যবসায় হাত দিতে পারেন, পার্টনারশিপ পজিটিভ। আগস্ট 2026 প্রকৃতি যেন আপনার জন্য কিছু বিষয় নিয়ে আসছে। বিষয়টা যে সবসময় পজিটিভ তা কিন্তু নয়। একটা অনুভব করাবে প্রকৃতি যে অর্থের থেকে সম্পর্কগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আর শুধু এটা আপনার ক্ষেত্রে নয়, আপনার আশেপাশে সেই সমস্ত মানুষ যাদের কারণে আপনি বা যারা তারাও স্বয়ং দুঃখ পাচ্ছিল, যাদের সঙ্গে একটা সম্পর্কগত দূরত্ব তৈরি হয়েছিল ঈর্ষা, হিংসা ইত্যাদির কারণে, সেই দূরত্ব কমতে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে এটা আপনি ফিল করতে পারবেন যে অর্থ উপার্জনের যে প্রকৃত পথ, সেটা কিন্তু খুব একটা কঠিন নয়। অর্থনৈতিক উন্নতির একটা মাধ্যম আপনার সামনে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। পরিবর্তনশীল মানসিকতা এবং সেই পরিবর্তনশীল মানসিকতার মধ্য থেকে নিজেকে উন্মিলিত, উন্মোচিত করবার প্রচেষ্টা বাড়বে। চাকরির ক্ষেত্রটি বেশ ভালো। কর্মক্ষেত্রে উন্নতি, নতুন চাকরি প্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে বেটারমেন্ট, পার্টনারশিপ খুঁজে পাওয়া, এগুলো আমরা দেখতে পাবো। তবে প্রচুর ইনকাম এটা কিন্তু হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকবে। পরিশ্রমের মাত্রা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ সেটা সৃষ্টি হতে চলেছে। আইনি জটিলতা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আর ব্যবসায়িক ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিকতা বোধ এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা সেটাও বাড়তে চলেছে। কানের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আরেকটু জোর দিন। কাউকে প্রপোজ করতে চাইলে এই সময় আপনি কিন্তু বেশ সাহসী। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়ছে। মনের মধ্যে, মনের উপর নিজের নিয়ন্ত্রণ কায়েম করবার প্রচেষ্টা সেটা বাড়তে পারে। নিজের বেশ কিছু সম্পর্কের মধ্যে কিছু জটিলতা সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। মনের মধ্যে বেশ কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতেও আমরা দেখতে পারি। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। মান সম্মানের ক্ষেত্রে কিছু অস্থিরতা, কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। গোপনীয়তা বজায় রাখুন। চোখের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। গুপ্ত শত্রুতা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। ভালো থাকার জন্য কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে হতে পারে। শত্রুতা কিন্তু বাড়ছে, সাবধান একটু হতে হবে। সবার কাছে নিজের গোপন কথা, নিজের পরিবারের কথা এগুলো শেয়ার করার কি খুব দরকার আছে, এটা উপলব্ধি করতে হবে উত্তর ভাদ্রপদকে। পরবর্তী নক্ষত্র রেবতী।
আগস্ট 2026 রেবতী নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য বেশ ভালো হতে চলেছে। একটা বিষয় রেবতী উপলব্ধি করতে পারবেন যে আগে আপনি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন হয়তো সেগুলো ফলপ্রসূ হয়নি, তবে সিদ্ধান্তগুলো ভুল ছিল না। যে মানুষকে আপনি ইগনোর করেছিলেন, যে মানুষের থেকে আপনি দূরে সরে এসেছিলেন, আপনার সিদ্ধান্ত খুব একটা খারাপ ছিল না। আরেকটু আত্মসচেতন হয়ে উঠবেন রেবতী। চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি থাকবে, বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে পারে, তবে সেটা যে সবসময় ফ্রুটফুল হবে ইট মে নট বি পসিবল। কাজকর্মের সুযোগ আসবে, বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে, রাজনৈতিক সক্রিয়তা সেটা বাড়তে পারে, সেই সঙ্গে সঙ্গে গোপন শত্রুতা সেটাও কিন্তু বাড়বে। লেখালেখি, ক্রিয়েটিভিটি ইত্যাদি ক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। বড় ব্যবসায় হাত দেওয়া যায়, পার্টনারশিপে এগোনো যেতে পারে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তা থাকছে। এই সময় একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন রেবতী নক্ষত্রের মানুষরা। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, অতিরিক্ত খরচ বিপদে ফেলতে পারে। সোশ্যাল মিডিয়া আপনার আর্নিং এর একটা বড় মাধ্যম হতে পারে। জ্যোতিষ শিখতে পারেন রেবতী নক্ষত্রের মানুষরা। ঠান্ডা লাগার কারণে কষ্ট পেতে পারে আপনার সন্তান। আপনার গর্ভে সন্তান রয়েছে, খুব সাবধান, খুব সচেতন আপনাকে হতে হবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। ভুগতে পারেন কান, দাঁত এবং কণ্ঠের সমস্যায়। তাহলে মীন রাশি এবং তার 3 নক্ষত্র আমরা জানলাম। আগস্ট মাস কেমন কাটবে? মোটামুটি ভালোই তো কাটবে দেখতে পেলাম। গ্রহ অবস্থান আপনার জন্য পজিটিভ। যদি জন্মকুণ্ডলিতে নেহাত খারাপ কোনো কম্বিনেশন না থাকে তাহলে আপনি ভালো থাকছেন, জীবনে ডেভেলপমেন্ট হচ্ছে। আর যদি খুব খারাপ কম্বিনেশন থাকে তাহলে সেটা রেকটিফাই করবার জন্য আপনার জ্যোতিষ বন্ধু রয়েছেন, তাদের সাহচর্য, তাদের পরামর্শ আপনাকে সাপোর্ট দিতে পারে। এই সমস্ত মানুষগুলি আপনাকে গাইড করতে পারেন। আপনার গ্রোথ রেট, আপনার ডেভেলপমেন্ট রেট সেটা অনেকটাই বাড়তে পারে। তাহলে এবার প্রতিকারের কথা খেয়াল রাখবেন। 5 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত টাকা পয়সা বাড়তে পারে। এই সময় ইনভেস্টমেন্টের জন্য ভালো সময়। কাউকে প্রপোজ করতে চাইছেন 15 তারিখের পরে করুন। কারোর কাছ থেকে টাকা পয়সা পাবেন, পাওনা টাকা উদ্ধার করতে চাইছেন অবশ্যই 15 তারিখের পরে। ঝামেলা, আইনি জটিলতার মধ্যে নিজেকে জড়াতে চাইছেন, একটা কেস করবেন 17 তারিখের পরে করুন। বড় একটা ডিসিশন নেবেন, একটা গাড়ি কিনতে চাইছেন 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিনতে হবে। যদি বুক করতে চাইছেন একটা গাড়ি বা একটা ফ্ল্যাট তাহলে সেটাও এই 10 তারিখের মধ্যেই করতে হবে। নিজের দিকে খেয়াল রাখুন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন, নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা সেটাও করা যেতে পারে। মান, সম্মান, যশ এগুলো বাড়ছে, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন। ইনস্ট্যান্টেনিয়াস রেমেডির জন্য ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। যাদের শরীরটা বেশ খারাপ যাচ্ছে তারা সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন। আর যারা পড়াশোনার ক্ষেত্রে একটু পিছিয়ে পড়ছেন তারা সিট্রিন এবং তার সঙ্গে 6 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আর ইতিমধ্যেই আপনারা 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করে ফেলেছেন, এটা তো আমরা জানি। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা আদি শক্তি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।